খারাপ ইউনিট কিভাবে মেরামত করতে হয় দেখুন। এই ইউনিটগুলোর দিকে তাকালে মনে হয় যেন অনেক সাল পুরনো ইউনিট। হ্যাঁ, এটা ঠিকই অনেক সাল পুরনো ইউনিট। এটা চায়না আগের ডাবল ম্যাগনেটের ইউনিট। দেখুন আমি কিভাবে এটাকে ম্যাগনেট থেকে আলাদা করছি। করার পর দেখুন কিভাবে আমি ক্লিন করব। দেখতেই পারছেন এটা চায়না, মেড ইন চায়না একটি ম্যাগনেট ইউনিট। আমি আরো মেরামত করেছি কিন্তু বাকিগুলার ভিডিও করিনি। দেখুন এটা যেটা ক্লিন করা হচ্ছে এটা হচ্ছে হাউজা ম্যাগনেট, আর এটা হচ্ছে মেড ইন চায়না ডাবল ম্যাগনেটের ইউনিট। এটা অনেক পুরাতন এবং পুরনো। দেখা যাক আমরা এই ম্যাগনেট ইউনিট সাইট হওয়া কিভাবে আমরা এটাকে রিপেয়ারিং করব। দেখুন ম্যাগনেট এটা সাইট হয়ে গিয়েছিল। ইউনিটটি অনেক পুরাতন। এটার ভেতরে পানি ঢুকে গিয়েছিল, এর জন্য এরকম হয়ে গেছিল। আমরা এটাকে মেরামত করার জন্য অনেক ক্লিন করছি এবং চেষ্টা করে যাচ্ছি যাতে পুনরায় এটাকে মেরামত করে আগের নমুনায় নিয়ে আসা যায়। দেখা যাক কি হয়। দেখতেই পারছেন এটাকে শীষ দিয়ে ভালো করে ঘষানো হচ্ছে। এটা ম্যাগনেটের উপরের অংশ যেটাতে কয়েল বসানো হয়, আর ওইটা সাইড হয়ে গেলে কয়েল বসে না, এমনকি ইউনিটটা চালানো যায় না। এর জন্য এই ইউনিটটা অকেজো হয়ে যায়। তো আমরা পুরান ইউনিট, এটা ছিল আমার পুরান ইউনিট। দেখা যাক কিভাবে এটাকে মেরামত করে আমি ঠিক করতে পারি। দেখতেই পারছেন কিভাবে এটাকে শীষ দিয়ে ঘষিয়ে ক্লিন করা হচ্ছে এবং ক্লিন করছি ব্রাশ দিয়ে। সব ধুলো ময়লা ফেলে দিচ্ছি। এখন আমরা ম্যাগনেট সাইট হওয়া যে ইউনিট ছিল ডাবল ম্যাগনেটের, এটার এটার মেরামত করব। দেখুন ক্লিন হওয়ার পর, সাফ হওয়ার পর এটা কত ক্লিন হয়ে গেছে। আর আমরা প্লাস মাইনাস আটা ব্যবহার করব এখানে। ব্যবহার করে এটাকে পুনরায় আগের মতো নিয়ে আসব। দেখতে থাকুন। প্রথমে আমরা এই আটাগুলোকে মিশ্রণ করব। দেখতেই পারছেন কিভাবে আটাগুলো মিশ্রণ করা হচ্ছে। এখন আমরা ইউনিটের উপর লাগিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে লাগানো হয়। যারা জানেন না তাদের অনেক উপকারে আসবে। ম্যাগনেট ইউনিট সাইট হয়ে গেলে অনেকে মেরামত করতে পারেন না। মেরামত না করতে পারলে এটা অকেজো হয়ে যায়। এমনকি যারা মেরামত করতে জানে তাদেরকে অনেক পয়সা দিতে হয়। দেখুন আমি কিভাবে এটাকে ফিটিং করলাম। এটাকে পুরা লেভেল বরাবর নিয়ে আসতে হবে। যে গ্যাপগুলো আছে পুরা লেভেল বরাবর নিয়ে আসতে হবে। তারপর কয়েল বসবে, আর না হলে কয়েল বসবে না। দেখতেই থাকুন কিভাবে আমি এটাকে মেরামত করছি। অবশ্যই আপনাদের কাজে আসবে।
এই মেরামত দেখে আপনারাও শিখতে পারবেন এবং আপনারাও পুনরায় এই কাজ করতে পারবেন। দেখতে থাকুন, কাজে আসবে। মেরামত হয়ে গেছে।